হাওরে পানির নিচে পাকা ধান, এতে দিশেহারা কৃষক। এ বিষয়ে আরো জানতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আব্দুর রব এবং একই সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। আমরা শুরুতেই রবের সঙ্গে কথা বলবো। রব, কি দেখছেন সেখানকার চিত্র আমাদেরকে ছোট্ট করে জানাবেন। জি সোহার, গত ৩ দিন থেকে বৃষ্টিপাত বন্ধ এবং অব্যাহত রোদ থাকার কারণে আসলে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। যে ধানগুলো তারা আসলে তুলে নিয়ে এসেছিলেন, সে ধানগুলো আসলে তারা শুকাতে পেরেছেন। এই জন্য আসলে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবং আমি যদি একটু বলি যে এখন পর্যন্ত কিন্তু হাওরের নিম্নাঞ্চল তো তলিয়ে গেছে, উপরি অংশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এখনো কিন্তু পানিতে নিমজ্জিত এবং এখনো কিন্তু বুক সমান পানি এবং কোমর সমান পানিতে কিন্তু কৃষকরা এখনো ধান কাটছেন। এবং এই যে রোদের মধ্যে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু তারা ধান কাটতে হচ্ছে। এবং একটা সমস্যা হচ্ছে যে এই যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো যেহেতু মেশিনে কাটা সম্ভব না, শ্রমিক দিয়েই কাটতে হবে এবং শ্রমিক সংকট রয়েছে প্রবলভাবে, যার ফলে এই যে হাওরগুলোতে এখনো কিন্তু বিভিন্ন ধরনের সংকট বিরাজমান। এবং ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং শ্রমিকদের মজুরি এত বেশি যে আসলে শ্রমিকরা চুক্তিতে প্রতি বিঘায় ৫,০০০ টাকা করে ধান কাটছেন। ফলে যে কৃষক যে খরচ, তার খরচটা আসলে দ্বিগুণ থেকে কয়েক গুণ আসলে হয়ে যাচ্ছে। এর ফলে শ্রমিক মজুরি সহ নানাবিধ খরচে আসলে কৃষকরা অনেকটা বিপর্যস্ত। সোহার। রব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস আছেন। প্রকাশ, জানতে চাই, এই যে আলো ঝলমলে রোদ দেখতে পাচ্ছি আমরা, এখন কি পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে কিনা জানাবেন। শ্রেয়া, মূলত বেশ কয়েকদিনের ঝলমলে আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিন যেন অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে হাওরপাড়ের কৃষকদের জন্য। কারণ আবহাওয়া ভালো থাকায় কৃষকরা কিন্তু চেষ্টা করছেন তাদের যে ক্ষতিটুকু রয়েছে সেটি যতটুকু সম্ভব কমিয়ে আনা যায়। এ কারণে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু হাওরপাড়ের যারা কৃষক কিষাণেরা রয়েছেন তারা কিন্তু হাওরের পাশে যে ধানের গালা, সেখানে কিন্তু তাদের যে কেটে আনা ফসলগুলো রয়েছে সেগুলো ধান মাড়াই, শুকানো এবং সেদ্ধ করার কিন্তু কাজ তারা চালিয়ে যাচ্ছেন। তো আর কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু শ্রমিক কোন রকমে সংগ্রহ করে তারা কিন্তু হাওরের দিকে ছুটছেন তাদের যে কষ্টের ফসল রয়েছে সেগুলোকে কিন্তু বাঁচানোর জন্য। তবে কৃষকরা যেটি বলছেন যে আসলে এবার আগাম পানি চলে আসার কারণে তাদের যে বিস্তীর্ণ হাওরের যে বুরু ধানের জমি সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৩০৫ হেক্টর ধানের জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে, যা টাকার অঙ্কে কিন্তু প্রায় ১৩ কোটি টাকার মতো, যা প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য কিন্তু একটি বড় ধরনের ক্ষতি। তো কৃষকরা বলছেন যে আসলে যেহেতু কয়েকদিন ধরে ঝলমলে আকাশ রয়েছে, তাদের যে কেটে রাখা ফসলগুলো নষ্ট হওয়ার উপক্রম ছিল কিন্তু তারা চেষ্টা করছেন যেন টিকিয়ে রাখা যায়, তারা এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর কৃষি বিভাগ থেকে যেটি বলা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু তারা যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ শেষ করেছেন। অচিরেই কিন্তু তারা যাচাই বাছাই শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য যে প্রয়োজনীয় সহায়তা রয়েছে সেগুলো কিন্তু তারা নিশ্চিত করবেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে হাওরের কিন্তু একটি রূপ বৈচিত্র্য হচ্ছে রোদ বৃষ্টির খেলা। যখন রোদ আসে কৃষক আসে, যখন বৃষ্টি হয় তখন কিন্তু কৃষকের কপালে আবারও দুশ্চিন্তার ভাঁজ দেখা দেয়। শ্রেয়া। প্রকাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে হাওড়া অঞ্চলের খবরাখবর জানাচ্ছিলেন।